মুরলির তারিখ 12 জুলাই 2024। ওম শান্তি। মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমাদের সাহেবজাদা থেকে শাহজাদা হতে হবে, তাই স্মরণের যাত্রায় নিজের বিকর্ম ভস্ম করো। প্রশ্ন, কোন বিধিটির দ্বারা তোমাদের সব দুঃখ দূর হয়ে যায়? উত্তর, তোমরা যখন তোমাদের দৃষ্টি বাবার দৃষ্টির সঙ্গে মেলাও, তো এই দৃষ্টি বিনিময়ে তোমাদের সব দুঃখ দূর হয়ে যায়, কেননা নিজেদের আত্মা মনে করে বাবাকে স্মরণ করলে সব পাপ মুক্ত হয়ে যায়। এ হল তোমাদের স্মরণের যাত্রা। তোমরা দেহের সব ধর্ম ত্যাগ করে বাবাকে স্মরণ করো, যাতে আত্মা শতপ্রধান হয়ে যায়, তোমরা সুখধামের মালিক হয়ে যাও। ওম শান্তি। শিব ভগবানুবাচ, নিজেকে আত্মা মনে করে বসো। বাবা নির্দেশ দেন, শিব ভগবানুবাচ এর অর্থই হল, শিব বাবা বোঝান, বাচ্চারা, তোমরা নিজেদের আত্মা জ্ঞানে বসো। কেননা তোমরা সকলেই হলে ভাই ভাই। তোমরা একই বাবার সন্তান। তোমাদের এক বাবার থেকেই অবিনাশী উত্তরাধিকার নিতে হবে, হুবহু যেমন 5000 বছর পূর্বে বাবার থেকে অবিনাশী উত্তরাধিকার নিয়েছিলে। তোমরা আদি সনাতন দেবী দেবতার রাজধানীতে ছিলে। বাবা বসে তোমাদের বোঝান, তোমরা কিভাবে সূর্যবংশী অর্থাৎ বিশ্বের মালিক হতে পারো। আমি তোমাদের বাবা, তোমরা আমাকে স্মরণ করো। তোমরা সকল আত্মারাই হলে ভাই ভাই। উঁচুর থেকে উঁচু ভগবান হলেন একজনই, সেই প্রকৃত সাহেবের সন্তান। তোমরা হলে সাহেবজাদা। একটা বাবা বসেই তোমাদের বোঝান, তোমরা তাঁর শ্রীমতে চলে তাঁর সঙ্গে যদি বুদ্ধিযোগ যুক্ত করো, তাহলে তোমাদের সব পাপ দূর হয়ে যাবে, তোমাদের সব দুঃখ দূর হয়ে যাবে। বাবার সঙ্গে যখন আমাদের দৃষ্টির মিলন হয়, তখন আমাদের সব দুঃখ দূর হয়ে যায়। এই দৃষ্টি মিলনের অর্থ তিনি বুঝিয়ে বলেন, নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, এ হল স্মরণের যাত্রা। একে যোগ অগ্নিও বলা হয়। এই যোগ অগ্নিতে তোমাদের জন্মজন্মান্তরের যত পাপ সব ভস্ম হয়ে যাবে। এ হল দুঃখধাম। এখানে সকলেই নরকবাসী। তোমরা অনেক পাপ করেছ, তাই একে বলা হয় রাবণ রাজ্য। সত্যযুগকে বলা হয় রামরাজ্য। তোমরা এভাবে সবাইকে বোঝাতে পারো। যত বড়ই সভা হোক না কেন, ভাষণ দেওয়াতে তোমরা সংকোচ করবে না। তোমরা তো ভগবান উবাচ বলতে থাকো। শিব ভগবানুবাচ, আমরা সকল আত্মারা তাঁর সন্তান, সকলেই ভাই ভাই। বাকি শ্রীকৃষ্ণের কোনো সন্তান ছিল, এমন কথা বলা হবে না। না তাঁর এত রানী ছিল। কৃষ্ণের যখন স্বয়ম্বর হয়, তখন তার নাম পরিবর্তন হয়ে যায়। হ্যাঁ, এমন কথা বলা হবে যে লক্ষ্মীনারায়ণের সন্তান ছিল। রাধাকৃষ্ণের স্বয়ম্বরের পরে যখন লক্ষ্মীনারায়ণ হন, তখন একজন সন্তান হয়। তারপর তাঁর সাম্রাজ্য চলতে থাকে। বাচ্চারা, তোমাদের এখন মামেকম স্মরণ করতে হবে। তোমরা দেহের সব ধর্ম পরিত্যাগ করো এবং বাবাকে স্মরণ করো, তাহলে তোমাদের সব পাপ দূর হয়ে যাবে। তোমরা শতপ্রধান হয়ে স্বর্গে যাবে। স্বর্গে কোনো দুঃখ থাকে না। নরকে অথই দুঃখ। এখানে সুখের নাম নিশান নেই। এমন কথা যুক্তি সহকারে বুঝিয়ে বলা উচিত। শিব ভগবানুবাচ, হে বাচ্চারা, তোমরা আত্মারা এই সময় হলে পতিত। এখন তোমরা কিভাবে পবিত্র হবে? আমাকে তো ডাকাই হয়েছে, হে পতিত পাবন, এসো। পবিত্র মানুষ থাকে সত্যযুগে, আর পতিত থাকে কলিযুগে। কলিযুগের পরে অবশ্যই সত্যযুগ হতে হবে। নতুন দুনিয়ার স্থাপনা আর পুরাতন দুনিয়ার বিনাশ হয়। এমন মহিমাও আছে যে ব্রহ্মার দ্বারা স্থাপনা। আমরা ব্রহ্মা কুমার কুমারীরা হলাম বাবার অ্যাডপ্টেড সন্তান। আমরা হলাম ব্রাহ্মণের শিখা। বিরাট রূপও তো আছে, তাই না? প্রথমে অবশ্যই ব্রাহ্মণ হতে হবে। ব্রহ্মাও হলেন ব্রাহ্মণ। দেবতারা থাকেন সত্যযুগে। সত্যযুগে সদা সুখ থাকে। দুঃখের কোনো নাম থাকে না।
কলিযুগে অপরম অপার দুঃখ, সবাই দুঃখী। এমন কেউই নেই যার দুঃখ নেই। এ হল রাবণ রাজ্য। এই রাবণ হল ভারতের ১ নম্বর শত্রু। প্রত্যেকের মধ্যেই ৫ বিকার বর্তমান। সত্যযুগে কোনো বিকার থাকে না। সে হল পবিত্র গৃহস্থ ধর্ম। এখন তো দুঃখের পাহাড় ভেঙে পড়েছে, আরও ভেঙে পড়বে। এই যে এত বম্বস ইত্যাদি বানানো হয়, রেখে দেওয়ার জন্য তো নয়। অনেক রিফাইন করা হচ্ছে, এরপর রিহার্সাল হবে, তারপর ফাইনাল হবে। এখন খুব অল্প সময়ই আছে, ড্রামা তো নিজের সময় অনুযায়ী সম্পূর্ণ হবে, তাই না? সবার প্রথমে শিব বাবার সম্বন্ধে জ্ঞান হওয়ার প্রয়োজন। কোনো কিছু ভাষণ ইত্যাদি শুরু যদি করো তখন সবসময় প্রথমে বলতে হবে শিবায় নমঃ, কেননা শিব বাবার যে মহিমা তা আর কারোরই হতে পারে না। শিব জয়ন্তী হল হীরে তুল্য। কৃষ্ণের চরিত্র বা কর্তব্যের বিষয়ে তেমন কিছুই নেই। সত্যযুগে তো ছোট বাচ্চারাও শতপ্রধানই হয়। বাচ্চাদের মধ্যে কোনো প্রকারের চঞ্চলতা ইত্যাদি থাকে না। কৃষ্ণের জন্য দেখানো হয় মাখন খেত, এই করত, ওই করত, এ তো মহিমার পরিবর্তে গ্লানি করে। ওরা কত আনন্দের সাথে বলে ঈশ্বর সর্বব্যাপী। তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। এ অনেক বড় গ্লানি, কিন্তু তমপ্রধান মানুষ এই কথা বুঝতে পারে না। তাই প্রথম দিকে বাবার পরিচয় দেওয়া উচিত। সেই নিরাকার বাবা, যার নামই হল কল্যাণকারী শিব, তিনি সকলের সদ্গতিদাতা। সেই নিরাকার বাবা সুখের সাগর, শান্তির সাগর। এখন এত দুঃখ কেন? কেননা এ হল রাবণ রাজ্য। রাবণ হল সকলের শত্রু, তাকে মারাও হয় কিন্তু মরে না। এখানে কোনো একটা দুঃখ নেই, এখানে অপরম অপার দুঃখ। সত্যযুগে হল অপরম অপার সুখ। তোমরা ৫,০০০ বছর পূর্বে এই অসীম জগতের পিতার সন্তান হয়েছিলে, আর এই অবিনাশী উত্তরাধিকার বাবার থেকে নিয়েছিলে। শিব বাবা তো অবশ্যই আসেন, আর তিনি এসে কিছু তো করেন, তাই না? তিনি তো সঠিকই করেন, তাই তো তাঁর মহিমা করা হয়। শিবরাত্রি বলা হয়, এরপর কৃষ্ণের রাত্রি। এখন এই শিবরাত্রি আর কৃষ্ণের রাত্রিকেও বোঝা উচিত। শিব তো আসেনি অসীম জগতের অজ্ঞানরূপী অন্ধকার রাতে। কৃষ্ণের জন্ম অমৃতবেলায় হয়, নাকি রাত্রিতে? শিবের রাত্রি পালন করা হয়, কিন্তু তার কোনো তিথি তারিখ নেই। কৃষ্ণের জন্ম হয় অমৃতবেলায়। অমৃতবেলাকে সবথেকে শুভ মুহূর্ত মনে করা হয়। ওরা কৃষ্ণের জন্ম তো রাত ১২টায় বলে, কিন্তু সেই সময় তো সেই প্রভাব আসে না। প্রভাব হয় ভোর ২-৩টের সময়, যখন স্মরণও করা যেতে পারে। রাত ১২টায় কেউ বিকার থেকে উঠে ভগবানের নাম নেবেই না, একদমই না। রাত ১২টাকে অমৃতবেলা বলা হয় না। ওই সময় তো মানুষ পতিত হয়। সম্পূর্ণ বায়ুমণ্ডলই খারাপ থাকে। ২:৩০-র সময়ও কেউই ওঠে না। ৩টের থেকে ৪টের সময় অমৃতবেলা হয়। সেই সময় বসে মানুষ ভক্তি করে। এই সময় তো মানুষই বানিয়েছে, কিন্তু ওই সময় কোনো সময় নয়। তাহলে তোমরা কৃষ্ণের সময় বের করতে পারো, শিবের সময় কিন্তু কিছুই বের করতে পারো না। এ তো তিনি নিজে এসেই বোঝান। তাই প্রথমে শিব বাবার মহিমা করা হয়। গীত পরের দিকে নয়, প্রথমে বাজানো উচিত। শিব বাবা হলেন সবথেকে মিষ্টি বাবা, তাঁর থেকে এই অসীম জগতের অবিনাশী উত্তরাধিকার পাওয়া যায়। আজ থেকে ৫,০০০ বছর পূর্বে শ্রীকৃষ্ণ সত্যযুগের প্রথম যুবরাজ ছিলেন। সেখানে অপরম অপার সুখ ছিল। এখনো সবাই স্বর্গের মহিমা করে। কেউ মারা গেলে সবাই বলে উনি স্বর্গে গেছেন। আরে এখন তো নরক। স্বর্গ থাকলে তো স্বর্গে পুনর্জন্ম নেবে। এ কথা বোঝা উচিত যে আমাদের কাছে তো এত বছরের অনুভব আছে, ওরা তো কেবল ১৫ মিনিটেই সবকিছু বুঝতে পারবে না, এতে তো সময়ের প্রয়োজন। প্রথমে তো ১ সেকেন্ডের কথা শোনানো হয় অসীম জগতের পিতা, যিনি দুঃখহর্তা,
সুখকর্তা তাঁর পরিচয় দেওয়া হয়। তিনি আমাদের সকল আত্মাদের বাবা। আমরা কেরা সব শিব বাবার শ্রীমতে চলি। বাবা বলেন যে, তোমরা সব ভাই ভাই, আমি তোমাদের বাবা। আমি 5000 বছর পূর্বে এসেছিলাম, তাই তো তোমরা শিব জয়ন্তী পালন করো। স্বর্গে কিছুই পালন করা হয় না। শিব জয়ন্তী হয় ভক্তিমার্গে, যার স্মরণ করা হয়। এখন গীতা এপিসোড চলছে। নতুন দুনিয়ার স্থাপনা হচ্ছে ব্রহ্মার দ্বারা, আর পুরানো দুনিয়ার বিনাশ হচ্ছে শঙ্কর দ্বারা। এখন এই পুরানো দুনিয়ার বায়ুমণ্ডল তো তোমরা দেখছ, এই পতিত দুনিয়ার বিনাশ অবশ্যই হতে হবে, তাই বলতে থাকে আমাদের পবিত্র দুনিয়ায় নিয়ে চলো। এখানে অত্যন্ত দুঃখ, লড়াই, মৃত্যু, বৈধব্য, জীবঘাত করা। সত্যযুগে তো অপার সুখের রাজ্য ছিল। এই এইম অবজেক্টের চিত্র তো অবশ্যই ওখানে নিয়ে যাওয়ার প্রয়োজন। এই লক্ষ্মীনারায়ণ বিশ্বের মালিক ছিলেন। বাবা 5000 বছরের কথা শোনান, কিভাবে এনারা এমন জন্ম পেয়েছিলেন, এনারা কোন কর্ম করেছিলেন যে এমন হয়েছিলেন। কর্ম এবং বিকর্মের গতি বাবাই বুঝিয়ে বলেন। সত্যযুগে কর্ম অকর্ম হয়ে যায়। এখানে তো রাবণ রাজ্য হওয়ার কারণে কর্ম বিকর্ম হয়ে যায়, তাই একে পাপাত্মাদের দুনিয়া বলা হয়। দেওয়ানেওয়াও এখানে পাপাত্মাদেরই সঙ্গে। গর্ভবতী অবস্থায় বিয়ে দেওয়া হয়। মানুষের দৃষ্টি কত অপরাধের। এখানে সকলের দৃষ্টিতেই অপরাধ। সত্যযুগকে বলা হয় সভ্য জগৎ। এখানে দৃষ্টি অনেক পাপ কাজ করে ফেলে, ওখানে কেউই পাপ করে না। সত্যযুগ থেকে শুরু করে কলিযুগের অন্তিম পর্যন্ত হিস্ট্রিজিওগ্রাফি রিপিট হয়। এ কথা তো জানা উচিত, তাই না? দুঃখধাম সুখধাম কেন বলা হয়? সমস্ত কিছুই নির্ভর করে পতিত থেকে পবিত্র হওয়ার উপর। তাই বাবা বলেন, কাম হল মহাশত্রু, একে জয় করতে পারলে তোমরা জগজ্জিত হতে পারবে। অর্ধেক কল্প ছিল পবিত্র দুনিয়া, যেখানে শ্রেষ্ঠ দেবতারা ছিলেন। এখন তো ভ্রষ্টাচারী দুনিয়া। একদিকে বলে এ হল ভ্রষ্টাচারী দুনিয়া, আবার তারা সবাইকে শ্রী শ্রী বলতে থাকে, যারা আসে তারাই বলে দেয়। এসবই বুঝতে হবে। এখন তো মৃত্যু সামনে উপস্থিত। বাবা বলেন যে, তোমরা আমাকে স্মরণ করো, তাহলেই পাপ মুক্ত হবে। তোমরা শতপ্রধান হয়ে যাবে, সুখধামের মালিক হয়ে যাবে। এখন তো দুঃখই। যতই ওরা কনফারেন্স করুক, সংগঠন করুক, কিন্তু এতে কিছুই হবে না। সিঁড়ি অবতরণের পথে নামতেই থাকে। বাবা তাঁর নিজের কার্য বাচ্চাদের দ্বারা করছেন। তোমরা আমাকে ডেকেছিলে, হে পতিত পাবন এসো, তাই আমি আমার সময় মতো এসেছি। যদা যদাহি ধর্মস্য, এর অর্থ কেউ জানে না। যখন বাবাকে ডাকে, তখন অবশ্যই নিজে পতিত। বাবা বলেন যে, রাবণ তোমাদের পতিত বানিয়েছে, এখন আমি তোমাদের পবিত্র বানাতে এসেছি। সেই দুনিয়া ছিল পবিত্র, এখন হল পতিত দুনিয়া। সকলের মধ্যেই 5 বিকারের উপস্থিতি, অপরম অপার দুঃখ। চারিদিকে অশান্তি আর অশান্তি। তোমরা যখন সম্পূর্ণতম প্রধান পাপাত্মা হয়ে যাও, আমি তখন আসি। যারা আমাকে সর্বব্যাপী বলে আমার অপকার করে, আমি এমন লোকেদেরও উপকার করতে আসি। আমাকে তোমরা নিমন্ত্রণ জানাও যে, এই পতিত রাবণের দুনিয়ায় এসো, পতিত শরীরে এসো। আমারও তো রথের প্রয়োজন, তাই না? পবিত্র রথের তো প্রয়োজন নেই। রাবণ রাজ্যে সবাই হল পতিত, কেউই পবিত্র নেই। সকলের জন্ম বিকারের মাধ্যমেই হয়। এ হল ভিস ওয়ার্ল্ড অর্থাৎ বিকারী দুনিয়া, সে হল ভাইসলেস অর্থাৎ নির্বিকারী। এখন তোমরা তমপ্রধান থেকে শতপ্রধান কিভাবে হবে? আমি তো পতিত পাবন। তোমরা আমার সঙ্গে যোগযুক্ত হও। ভারতের প্রাচীন রাজযোগ হল এটাই। তিনি তো অবশ্যই গৃহস্থ মার্গেই আসবেন। তিনি কত ওয়ান্ডারফুল ভাবে আসেন। তিনি বাবাও, আবার মাও,
কারণ অমৃত নির্গত হওয়ার জন্য গোমুখের তো প্রয়োজন। তাই ইনি মাতাপিতা, আবার মায়েদের সামলানোর জন্য সরস্বতীকে প্রধান রেখেছেন, তাকে বলা হয় জগদম্বা। কালী মাতা বলা হয়। এমন কালো কোনো শরীর হয় কি? কৃষ্ণকে কালো করে দিয়েছে, কেননা তিনি কামচিতায় বসে কালো হয়ে গেছেন। কৃষ্ণই অসুন্দর অর্থাৎ কালো থেকে আবার সুন্দর হন। এইসব কথা বোঝার জন্য সময়ের প্রয়োজন। কোটিতে কয়েকজন, কয়েকজনের মধ্যেও আবার সামান্য কয়েকজনের বুদ্ধিতে এই কথা বসবে, কেননা সকলের মধ্যেই 5 বিকার বিদ্যমান। তোমরা এই কথা সভাতেও বুঝিয়ে বলতে পারো, কেননা তোমাদের প্রত্যেকেরই বলার অধিকার আছে, এমন সুযোগ কাজে লাগানো উচিত। অফিসিয়াল সভাতে কেউ মাঝখানে কোনো প্রশ্ন করে না। শুনতে না চাইলে শান্তির সঙ্গে চলে যাও, কোনো আওয়াজ করো না। তোমরা এমনভাবে বসে বোঝাও, এখন তো অপার দুঃখ, আরও দুঃখের পাহাড় ভেঙে পড়বে। আমরা বাবাকে আর তাঁর রচনাকে জানি। তোমরা তো কারোরই কর্তব্য সম্বন্ধে জানো না। বাবা ভারতকে কিভাবে এবং কবে প্যারাডাইস বানিয়েছিলেন, এ কথা তোমরা জানো না। এসো আমরা বুঝিয়ে বলি। 84 জন্মগ্রহণ কিভাবে করে। তোমরা 7 দিনের কোর্স করো, তাহলে তোমাদের 21 জন্মের জন্য পাপাত্মা থেকে পুণ্যাত্মা বানিয়ে দেবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদার স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার। 1. বাবা কর্ম, অকর্ম এবং বিকর্মের গুহ্য গতি যা বুঝিয়েছেন, সেই কথা বুদ্ধিতে রেখে এখন পাপাত্মাদের সঙ্গে কোনো প্রকারের লেনদেন করবে না। 2. শ্রীমত অনুযায়ী চলে বুদ্ধিযোগ এক বাবার সাথে যুক্ত করতে হবে। শতপ্রধান হওয়ার পুরুষার্থ করতে হবে। দুঃখধামকে সুখধাম বানানোর জন্য পতীত থেকে পবিত্র হওয়ার পুরুষার্থ করতে হবে। ক্রিমিনাল দৃষ্টি পরিবর্তন করতে হবে। বরদান, নলেজফুল হয়ে সকল ব্যর্থের প্রশ্নগুলিকে যজ্ঞে সাহা করে নির্বিঘ্ন হব। এর বিস্তার, যখন কোনো বিঘ্ন আসে তখন কি, কেন প্রশ্নে চলে যাও তোমরা। প্রশ্নচিত্ত হওয়া অর্থাৎ হয়রান হওয়া। নলেজফুল হয়ে যজ্ঞে সকল ব্যর্থ প্রশ্নগুলিকে সাহা করে দাও, তবে তোমাদেরও টাইম বাঁচবে আর অন্যদেরও টাইম বেঁচে যাবে। এর দ্বারা সহজেই নির্বিঘ্ন হয়ে যাবে। নিশ্চয় আর বিজয় হল জন্মসিদ্ধ অধিকার। এই নেশায় থাকো, তাহলে কখনো হয়রান হবে না। স্লোগান, সদা উৎসাহে থাকা আর অন্যদেরকে উৎসাহ দেওয়া, এটাই হল তোমাদের অকুপেশন। ওম শান্তি।